নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে এবার দ্বিতীয় লড়াইয়ে মাঠে নামতে প্রস্তুত টাইগাররা। তবে প্রথম ম্যাচের ভুল ত্রুটিগুলো মাথায় রেখে একাদশে আসতে পারে কিছুটা রদবদল। কেমন হতে পারে বাংলাদেশের সেই সম্ভাব্য একাদশ, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুরুতে ওপেনিং পজিশনে অবধারিতভাবে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। গত ম্যাচে তামিম ব্যাট হাতে আলো ছড়াতে না পারলেও তার উপর টিম ম্যানেজমেন্টের আস্থা এখনো অটুট। অন্যদিকে সাইফ হাসান গত ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার মিছিলে বুক চিতিয়ে লড়াই করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। দুর্দান্ত পারফরমেন্সের কারণে তার জায়গা একাদশে নিশ্চিত। ৩ নম্বর পজিশনে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। যদিও গত ম্যাচে শান্ত ভালো পারফর্ম করতে পারেননি, বিশেষ করে টপ অর্ডারে তিনি ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। অপরদিকে সৌম্য সরকার সেই পাকিস্তান সিরিজ থেকে দলের সাথে থাকলেও শেষ মুহূর্তে এসে একাদশে জায়গা পাচ্ছেন না। তাই এবার হয়তো শান্তর জায়গায় সৌম্য সরকারকে বাজিয়েও দেখতে পারে টিম ম্যানেজমেন্ট। এরপরে ব্যাটিংয়ে আসবেন লিটন কুমার দাস। গত ম্যাচে ৬৮ বলে ৪৬ রান করে দলের বিপদে হাল ধরেছিলেন তিনি। তবে আক্ষেপের বিষয় হলো ফিনিশিং দিতে না পারায় দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে আনতে লিটনকে অবশ্যই আরও দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। লিটনের পর নামবেন তরুণ তুর্কি তাওহিদ হৃদয়। প্রথম ম্যাচে হৃদয় ও লিটন এই দুজনের ব্যাটে চড়েই জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। তবে আফসোস, সেই স্বপ্ন ভেঙে যায়। সেদিন ৬০ বলে হার না মানা ৫০ রানের ইনিংস খেলা হৃদয় আসন্ন ম্যাচেও মিডল অর্ডারের মূল ভরসা হয়ে থাকছেন। তবে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আফিফ হোসেন ধ্রুবর জন্য। গত ম্যাচে ৪৯ বলে মাত্র ২৭ রান করে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি তিনি। এমনকি তার ব্যাটে ছিল না কোনো প্রকার বাউন্ডারি দেখাও। এটি হতে পারে আফিফের জন্য নিজেকে প্রমাণের শেষ সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে পারলে জাতীয় দলে তার জায়গা আবারও পাকাপোক্ত হতে পারে। স্পিন বিভাগে যথারীতি নেতৃত্বে থাকছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তার সঙ্গে রিশাদ হোসেন। আর পেস ডিপার্টমেন্টে নিশ্চিতভাবে থাকছেন শরীফুল ইসলাম। গত ম্যাচে দুর্দান্ত বোলিং করে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাছাড়া তাসকিন আহমেদ ও নাহিদ রানাও মূল একাদশে থাকবেন। যদিও প্রথম ম্যাচে নাহিদ রানা বল হাতে সফল হতে পারেননি, তবুও তিনি একাদশে টিকে যেতে পারেন, কারণ চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজুর রহমানের মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ।